আপনি আপনার সন্তানকে যতটুকু মায়া করেন, আপনার গ্রামে তো মানুষের অভাব নাই, হাজার হাজার মানুষ, আপনার সন্তানকে আপনি যতটুকু মায়া করেন, এই গ্রামের বাকি মানুষ কি আপনার মতো অত মায়া করে? কেন? আপনার সন্তানের উপর আপনার অবদান যত বেশি, আর কারো এত অবদান নাই। কথা বলুন ঠিক কিনা? সন্তানের পায়ের জুতা একবারের জায়গায় যদি 100 বার ছিঁড়ে যায়, হারিয়ে ফেলে কিনে দেয় কে? বাবা। কথা বলেন ঠিক কিনা? সন্তানের যদি ঘড়ির প্রয়োজন হয়, ঘড়ি কিনে দেয় কে? সন্তানের যদি চশমা প্রয়োজন হয়, চশমা কিনে দেয় কে? সন্তানের যদি জামার প্রয়োজন হয়, জামা কিনে দেয় কে? সন্তানের যদি টুপি প্রয়োজন হয়, টুপি কিনে দেয় কে? বাবা, তাই না? ও ভাই, বাবা তো জুতা কিনে দিল, কিন্তু পা দিল কে? জোরে জোরে জোরে, পা দিল কে? জোরে, পা দিল কে? বাবা জুতা দিয়েছে, আল্লাহ পা দিয়েছে। এখন বলেন, জুতার দাম বেশি না পায়ের দাম বেশি? কয় টাকা বেশি? 3 টাকা না 5 টাকা? জুতার চাইতে পায়ের দাম 5 টাকা বেশি না 7 টাকা বেশি? অমূল্য সম্পদ। সভাপতি সাহেব বলতেছেন, হুজুর অমূল্য সম্পদ। আরে সারা দুনিয়া বিক্রি করে পারবেন এক জোড়া পা বানাইতে? পারা যাবে না। তাইলে বাবার অবদান জুতা দিয়া, আল্লাহর অবদান পা দিয়া। বলেন ঠিক কিনা? এ ভাই, সন্তানের চোখে চশমার প্রয়োজন হলে বাবা কিনে দেয়, চশমা তো আব্বা কিনে দেয়। চোখ কে দেয়? চশমার দাম বেশি না চোখের দাম বেশি? বাবার অবদান চশমা দিয়া, আমার আল্লাহর অবদান যে চোখ দিয়া। বাবা সন্তানের মাথার টুপি কিনে দেয়, যেই মাথায় টুপি পড়বে সেই মাথাটা আমার আল্লাহ দেয়। টুপির দাম বেশি না মাথার দাম বেশি? মুসলমান ভাইরা রে আমার, একজন বাবার অবদান জুতা দিয়া, চশমা দিয়া, ঘড়ি দিয়া, টুপি দিয়া, জামা দিয়া। তারপরও যদি সন্তান হারিয়ে গেলে বাবার অত কষ্ট লাগে গো। যে আল্লাহর অবদান জুতা দিয়ে নয় পা দিয়ে নেই, যে আল্লাহর অবদান চশমা দিয়ে নয় চোখ দিয়া, টুপি দিয়ে নয় মাথা দিয়া, ঘড়ি দিয়ে নয় হাত দিয়া, সে আল্লাহর বান্দার জন্য কত মায়া লাগে। এই বান্দা হারায়া যায়, আল্লাহর সেই মহব্বতের বান্দা বান্দিকে যদি কেউ আল্লাহর কাছে ফিরায় দেয়, এবার বলেন তো, আপনার ছেলে হারায়া গেলে কেউ যদি পেয়ে যায়, আপনি তার উপর কত খুশি হবেন? আল্লাহর কোন বান্দা বান্দি যদি হারায়া যায়, সেই হারানো বান্দা বান্দিকে যদি কেউ আল্লাহর কাছে ফিরায় দেয়, আমার আল্লাহ কত খুশি হয় বলতে পারেন? এজন্যই তো আল্লাহ জানিয়ে দিলেন, কুল্লুকুম দাল্লুনা ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। দে আমার হেদায়েত দে, তাহলে আমি তোর হেদায়েত দিব। এর অর্থ হলো, আমার হারায় যাওয়া বান্দা বান্দিরে আমার কাছে ফিরা দে, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া তোর কাছ থেকে ঋণ মুক্ত হব। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক বেটা বিয়া করছে, বউ হইল একদম চালাক, জামাই হইল সিধা। এখন বউ জামাইরে লিস্টি দিছে বাজারের জন্য, বাজারে গিয়ে নানা সদাই পাতি কিনছে। এখন তেল যে কিনছে, তেল লওয়ার জন্য কোন তো ভান্ড নেই নাই। এখন কিনছে একটা সরা, ভাত ডাকা সরা আছে না। এখন দোকানদারে কয়, আমার এখানে তেল দাও। দোকানদার তার সরার এখানে তেল দিছে, একটু বেশি দিছে। এইটা নিবে কোথায়? এই জায়গায় টেনে জায়গা থাকে, উপরে দেখবেন। আর চিন্তা করলো, টাকা দিয়ে তেল কিনছি, এটুক রেখে যাবো কেন? তাইলে এইটুক এখানে দাও। আচ্ছা, এইটুক তো এখানে লইলো, এটা আসানে গেছে। এই মগায় তেল নিয়ে বাড়িতে আসছে, বউ তো মহারা কামটা করছে কি বলদের বলত, এইটুক তেল কি তোর মাথায় দেবো না তরকারি আনবো? তেলকে এইটুক আনছি নি, এই যে কত তেল। আচ্ছা, এইটুক তো বাজারে রেখে আসছিল, তাই না? আর এইটা এই মাত্র পড়লো, তার মানে এইটাও গেছে, এটাও গেছে, আমও গেছে। আরে জোরে আমও গেছে, সানাও গেছে।
এই 4 গুণে যারা গুণান্বিত হবে না তাদের দুনিয়ার 90ও গেছে, জান্নাতের জীবনে গেছে, যেটাকে বলে আমও গেছে, সালাও গেছে। আর মুসলমান ইমানদার যদিও দুনিয়ার 80 শেষ, দুনিয়ার 90 শেষ, কিন্তু 80-90 পুঁজি হিসেবে বিনিয়োগ করে জান্নাতের অনাদি অনন্তকালের জীবন লাভ করেছে। এজন্য আমার আল্লাহ বলেন এই 4 গুণে যারা গুণান্বিত হবে তারাই হইল সফল। এছাড়া বাকি যা আছে সব ব্যর্থ, সব বিফল। এখন বলেন আপনার আমার সিদ্ধান্ত সঠিক না আল্লাহর সিদ্ধান্ত সঠিক? হজ ফরজ হয়েছে, যদি হজ করতে যায় অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে, এই জন্য হজ করতে যায় না। যাকাত খরচ হয়েছে, যাকাত দিতে পারে না, গুণের অংশটা দেয় না, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, তার ঈমান তাকে মসজিদে নিতে পারলো না, তার ঈমান এত দুর্বল যে তাকে হজে পাঠাতে পারলো না, তার ঈমান এত দুর্বল যে তাকে যাকাত দেওয়াতে পারলো না, তার ঈমান এত দুর্বল যে তাকে হারাম কাজ থেকে ফেরাতে পারলো না। যেই ঈমান আজ দুনিয়ার জমিনে এত দুর্বল যে আপনাকে মসজিদে নিতে পারলো না, নিজের বিবেককে প্রশ্ন করেন, এই দুর্বল ঈমান আপনাকে যখন সকলে মিলে কবরে রেখে চলে আসবে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি فيقولان له من ربك وما دينك وما هذا الرجل الذي بعث فيكم فيقول لا أدري لا أدري। আল্লাহ নবী বলেন এরপর ফেরেশতা একজন কবরের ভিতরে ঢুকবে, মাহু মিরজাবাতুম মিন হাদিদ লাউ যুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা। এর মুসলমান ভাই, অন্ধকার কবরে সবাই নিয়ে যখন চলে আসবে, নবীজি বলেন কবরের মাটি চাপ দিবে, নবীজি বলেন কবরের মধ্যে সাপ আসবে, নবীজি বলেন কবরের মধ্যে আগুনের পোশাক পরানো হবে, নবীজি বলেন কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দেওয়া হবে। এখন বলেন তো আপনার আমার বুঝে আসুক বা না আসুক, আমার নবীর কথা বেঠিক না সঠিক? কি বলেন, আমার নবীর কথা বেঠিক না সঠিক? যদি সঠিক হয় তাহলে আজ দুর্বল ঈমান আপনাকে নামাজে নিতে পারলো না, সেই দুর্বল ঈমানটা মাটির চাপ থেকে কেমন করে আপনাকে রক্ষা করবে বলেন? আজ যে দুর্বল ঈমান নাফরমানি থেকে আপনাকে রক্ষা করতে পারলো না, সেই দুর্বল ঈমান আপনাকে কেমন করে আগুনের বিছানা থেকে রক্ষা করবে, আগুনের পোশাক থেকে রক্ষা করবে, সাপের দংশন থেকে রক্ষা করবে? কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, এই অ্যাটেনশন প্লিজ, একদম মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। এগুলো কিন্তু আপনাদেরকে আমি কোনো কিচ্ছা কাহিনী শোনাচ্ছি না, একদম A to Z সবগুলো কথা জীবনে প্রয়োজন। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইরা, এজন্যে ঈমানের পরিমাণ আমারটা আপনারা জানেন না, আর আপনাদের ঈমানের পরিমাণের খবরও আমি জানি না, কিন্তু আপনার ঈমান কি পরিমাণ আছে এতক্ষণে আপনার জানা হওয়ার কথা, খবর হওয়ার কথা। কথা বলুন ঠিক কিনা? নিজেকে আপনি একটু জিজ্ঞেস করেন যে আপনার ঈমান আপনাকে কি যথাসময়ে মসজিদে জামাতে নিতে পারে, নাফরমানি থেকে ফিরাতে পারে, আপনাকে যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত দেয়াতে পারে, হজ ফরজ হয়ে থাকলে হজে পাঠাতে পারে, জুলুম অত্যাচার অবিচার নাফরমানি অশ্লীলতা বেহাপনা থেকে ফিরাতে পারে, বিবিকে পর্দায় রাখাতে পারে? যদি পারে আপনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আমার ঈমানও আছে, ঈমানের পরিমাণটাও ঠিক আছে। পক্ষান্তরে যদি অতটুকু না পারেন তাহলে এখনো সময় আছে, আপনি চেষ্টা করেন ঈমানের পরিমাণকে ঠিক করবার জন্যে। তা যদি না হয়, ওই সামান্য পানিতে যেমন কোনো প্রয়োজন পূরণ হয় না, পিপাসা দূর হয় না, ওযু করা যায় না, গোসল করা যায় না, এই দুর্বল ঈমান নিয়ে কবরে যাবেন। এই দুর্বল ঈমান আপনাকে মাটির চাপ থেকে রক্ষা করতে পারবে না, ফেরেশতার পিটান থেকে রক্ষা করতে পারবে না, সাপের দংশন থেকে রক্ষা করতে পারবে না, আগুনের বিছানা থেকে রক্ষা করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে বলছিলাম সফলতার জন্য কয় গুণ? 4 গুণ। 1 নাম্বার গুণটার নাম কি?
এখানে আর বেশি বলবো না, অনেক গুরুত্বপূর্ণ কথা আমার সামনে আছে, জানি না শেষ দিকে সময় আমাকে সুযোগ দিবে কিনা, কিন্তু কথা সবগুলো মনে রাখতে হবে। শেষের দিকে আমি আপনাদের কিন্তু আবার প্রশ্ন করবো, আমি তো ক্লাস নিচ্ছি, আমি তো ওয়াজ করছি না, বলুন কি করছি? কোরআনের ক্লাস করছি, মনে রাখতে হবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, সফল হওয়ার জন্য চার গুণে যারা কোরআন নিত, আমি আল্লাহ বলেছিলাম ওই মানুষগুলো পৃথিবীর জমিনে সফল। আর এই চার গুণ যার মাঝে নাই, ওই সকল মানুষগুলো হলো ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত। দ্বিতীয় নম্বর গুণ, ওয়া আমিলুস সালিহাত, ইমানের সঙ্গে লাগবে ভালো কাজ। কি কাজ? জোরে কোন কি কাজ? আমরা কি বলি? আমরা বলি চোর হইলে কি হইব? ইমানটা ঠিক আছে। চোর হইলে কি ইমানটা ঠিক আছে? এই মিয়া, চুরি কি তাহাজ্জুদের মতো এত দামি কাজ এটা, তাই না? কোরআন তেলাওয়াত আর জিকির আজকারের মতো একটা কাজ চুরিটা কি? হ্যাঁ, এই কথা আর একটা মনে পড়ছে, বলবো। আমার আব্বা তাবলীগে গেলেন, তাবলীগ থেকে এসে বলেন যে চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে বেহেশতে যাও। আরে এইটা কি কর? চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে বেহেশতে যাও। আব্বা এটা কি? হ্যাঁ, চুরির অর্থ হলো শেষ রাত্রে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন চোরের মতো লুকায়া লুকায়া তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহু আকবার বলে। হারাম খাওয়ার অর্থ হলো রাগ করা হারাম। যদি রাগ উঠে তাহলে নিজের রাগকে নিজে খেয়ে ফেলো, রাগকে হজম করে ফেলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লাইসা শাদীদু বিসরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবি। উম্মতিরারি, পৃথিবীতে সবচাইতে বড় বীর বাহাদুর তোমরা যারে মনে করো, আমি তারে মনে করি না। আমি নবীজি বীর বাহাদুর বলি ওই লোকটাকে, যেই লোকের রাগ ওঠার পর প্রয়োগ করার ক্ষমতা আছে, এরপরও সে তার রাগকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, রাগকে হজম করে ফেলে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আব্বা বলেন, চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে বেহেশতে যাও। সবাই যখন ঘুমায় পড়ে চোরের মতো জায়গা তাহাজ্জুদের নামাজ পড়ো, আর যখন রাগ উঠবে তখন রাগকে কন্ট্রোল করো, আল্লাহর জান্নাতে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা কি বললাম? চোর হইলে কি ইমানটা ঠিক আছে? এই চোর কিন্তু তাহাজ্জুদের সুন্নাহ। এই চোর হইল ওই যে বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করার চোর। এই চোর হইল কলমের খোসায় কোটি কোটি গরিব জনগণের টাকা আত্মসাৎ করা, চুরি করা, দুর্নীতি করা। আপনারা বলেন, আল্লাহ বলতেছে ইমানের সঙ্গে লাগবে ভালো কাজ, আর আমরা বললাম চোর হইলে কি হবে? ইমান ঠিক আছে। চুরি কি ভালো কাজ? চুরি ভালো কাজ? তাহলে ইমানের সাথে চুরি যায়, তাহলে কি করা যাবে না? চুরি করা যাবে না। কি কেমন কাজ করতে হবে? জোরে জোরে কেমন কাজ? হুজুর, এই ভালো কাজ করা বড় কষ্ট, খারাপ কাজ করা বড় আরাম। নামাজ না পড়ে ঘুমাবো, কত আরাম, কিন্তু নামাজ পড়তে গেলে সে যে কি কষ্ট। আরামের বিছানাটা ছাড়তে হয়, এরপরে পানি দিয়ে উজু করতে হয়, এরপর ঠান্ডা দিয়ে মসজিদে যেতে হয়, অনেক কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? নাচ গান দেখা কত মজা, না দেখে থাকা করো কত বড় কষ্ট। এরপর আপনার জুলুম করা, এটা কত মজা, জুলুম না করে থাকা এটা কত কষ্ট। তার মানে ভালো কাজ করাটা এইটাই হলো বড় চাপ, এইটাই হলো বড় কষ্ট। আল্লাহ যদি ইমানের সঙ্গে বলতেন আকাম কুকাম যা করো, ইমানদার হলেই জান্নাতে চলো, তাইলে কত সুবিধা ছিল। হ্যাঁ, যেমন কোন দরবারে আছে বলে, হিন্দু হোক মুসলমান হোক যেই হোক না কেন, আমি বাবার দরবারে যদি কেবল গরু দেয় তাইলে আমি তারে জান্নাতে নিয়ে চলে যাব। এমন দরবার আছে না নাই? কথা বলেন, আছে না? আছে। তো এখন যারা আকাম কুকাম করে তাদের জন্য সুবিধা, ভালো কাজ করা তাদের জন্য কষ্ট। আর আকাম কুকাম যা করার করবো, বছর শেষে তার উরুষের মধ্যে একটা গরু দিবার জান্নাতে চলে যাবে। এটা কত আরামের কাম। হ্যাঁ, আকামও ঠিক রইল, জান্নাতও ঠিক রইল। অত সোজা কথা কোন? অত সোজা?
हाल तेरा चाल है, मकसद तेरा माल है, यही तेरा चाल है, पहचान तेरा यही है। এগুলো সব হলো ধান্দাবাজি, পয়সা কামানোর ধান্দা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই সমস্ত বাজে লোকদের খপ্পরে পড়বেন না কিন্তু, বলেন ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে আমি একটি প্রশ্ন করব, বুঝে শুনে উত্তর দিবেন, পারবেন? সবাই কয় না, মনে মনে কইতেছে হুজুর কোন প্রশ্ন জানি করেন, আল্লাহ মাহবুবে জানেন। একদম সহজ প্রশ্ন করবো, সহজ। প্রশ্নটা হলো, আল্লাহ যে বললেন আল্লাহ ভালো কাজ চান, ইমানের সঙ্গে ভালো কাজ, আপনাদের কাছে এটা চাপ মনে হলো, তা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি পচা চান না ভালো চান? কি চান? মাছের দোকানে গিয়া পচা মাছ, গোস্তের দোকানে গেলে পচা গোস্ত, চাউলের দোকানে গেলে পচা চাউল, ফলের দোকানে গেলে পচা ফল, বিয়ে করতে গেলে পচা মাইয়া, সব খালি ভালো? হায় হায়, মাছ কিনতে গেলে দোকানদার ভালো মাছ আসেনি, গোস্ত কিনতে গেলে দোকানদার গোস্ত ভালো হবে তো, চাউল কিনতে গেলে ভালো চাউল চাই, কাপড় কিনতে গেলে ভালো কাপড় চাই, প্রত্যেকটা জায়গায় ভালো চাই, ভালো চাই। আমি আমার কাছে ভালো পছন্দ, আর আমার আল্লাহর কাছে বুঝি পচা পছন্দ? না না, আপনার আমার কাছে যেমন ভালো পছন্দ, আরশের মালিক মহান আল্লাহর কাছেও ভালো পছন্দ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আর আপনি যেমন পচা নেই না, ভালো যদি হয় তাহলে অধিক টাকা দিয়ে হলেও সেটা আমরা খরিদ করি। ফর এক্সাম্পল, গেলেন ফলের দোকানে, জিজ্ঞেস করলেন ভাই দোকানদার তোমার আপেলের কেজি কত? দোকানদার বলে আপেলের কেজি একদম 400 টাকা। মাথায় হাত দিয়ে বললেন অত দাম কেন? পাশেই ডাস্টবিনে পড়ে আছে পচা পচা আপেল। দোকানদারে জিজ্ঞেস করলেন দোকানদারি এই ডাস্টবিন থেকে যদি পচাগুলি নেই তাহলে কেজি কত? দোকানদার কয় একদম ফ্রি, ডাস্টবিনে পড়ে আছে, ওটার কেজি কত? ফ্রি। আর দোকান থেকে নিলে 400 টাকা কেজি। এখন আপনি কোত্থেকে নিবেন আমারে বলেন? দোকান থেকে কেজি প্রতি 400 দিয়ে নিবেন, নাকি ডাস্টবিন থেকে পচা আপেল সস্তা পায়া বস্তা পড়বেন? হ্যাঁ, ফ্রি পাচ্ছেন, সেখানে টাকা খরচ করবেন কেন? হুজুর ফ্রি হোক আর যাই হোক সেখান থেকে নিব না, তার কারণ হলো এই আপেল তুই পচলি কেন? তুই পচলি কেন? দোকানদারের দোকানে তোর দাম নাই, তোর জায়গা নাই। আমি কাস্টমারের ব্যাগে তোর জায়গা নাই, আমি কাস্টমারের বাড়ির ফ্রিজে তোর জায়গা নাই, পচলি কেন? আমি কাস্টমারের বাড়িতে মেহমান আসবে, সেই মেহমানের মেহমানদারির জন্য তোকে জায়গা দেওয়া হবে না, তুই পচলি কেন? তোর জায়গা ডাস্টবিন ছাড়া আর কোথাও নাই, বলেন ঠিক কিনা? কারণ কি? এটা পচা। বলুন তো এটা কি? পচা। পচে যখন যায় তখন তার জন্য সুনির্দিষ্ট একটি জায়গা থাকে, সেই জায়গার নাম ডাস্টবিন। ডাস্টবিন ছাড়া এই পচা ফলের অন্য কোথাও কোনো কদর নাই, মূল্যায়ন নাই। কথা বলুন ঠিক কিনা? এতটুকু বুঝতে পেরেছেন? আসল কথাটা তাহলে বলবো, আমার ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তুমি তো ফলের খরিদ্দার, তুমি কাপড়ের খরিদ্দার, তুমি চাউল ডাউলের খরিদ্দার, মাছ মাংসের খরিদ্দার। আমি আল্লাহ মাছ মাংস কিনি না, আমি আল্লাহ চাল ডাউল আদা রসুন পেঁয়াজ কিনি না, তবে আমি একটা জিনিস কিনি রে, সেটা হলো ইমানদার বান্দা বান্দির নেক আমল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ তাআলা বলেন, যদি ঈমানের সঙ্গে নেক আমল থাকে, ভালো আমল থাকে, আমার আল্লাহ বলে ইমানদার বিক্রি করবি নি তোর নেক আমল, তোর তাহাজ্জুদ বিক্রি করবি নি, বিক্রি করবি নি তোর সেজদাটা আমার কাছে বিক্রি করবি নি। তোর তাহাজ্জুদ দুনিয়ার কেউ কিনবে না,
তোর সেজদা দুনিয়ার কেউ কিনবে না, তোর কোরআনের তিলাওয়াত দুনিয়ার কেউ কিনবে না, তোর ভালো আচরণ দুনিয়ার কেউ কিনবে না। আমি আল্লাহ তোর তাহাজ্জুদ কিনতে চাই, আমি আল্লাহ তোর সেজদা কিনতে চাই, তোর রুকু কিনতে চাই, তোর জিকির কিনতে চাই, তোর কোরআনের তিলাওয়াত কিনতে চাই, তোর মুনাজাত কিনতে চাই। বিক্রি করবি নি? আমি আল্লাহ তোরে জান্নাত দিব, বিনিময়ে তুই তোর নেক আমল আমি আল্লাহকে দে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার কোন সদাই বাজি কিনে না রে ভাই, আমার আল্লাহ ইমানদার বান্দা বান্দির নেক আমল কিনে। সুতরাং যদি আমার আপনার ইমানের সঙ্গে আমল ভালো হয়, সেই ভালো আমলগুলো দুনিয়ার কেউ কিনে না, একজন কিনে। সে কে? কিসের বিনিময়ে কিনে? জোরে কর। জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? পক্ষান্তরে যদি পচে যায়, আমল পচা, আমল ভালো না, ইমান তো আছে ঠিক, কিন্তু চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, খুন খারাপি করে, জুলুম অত্যাচার করে, জিনা ব্যভিচার করে, মদ পান করে, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে, মা বাবার ভাত দেয় না, কষ্ট দেয়, এমন পচা পচা আমল যদি করে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এরে না ফরমান, তোর চেহারা যত সুন্দর হোক না কেন, তোর ডিগ্রি যত, মনোযোগ, তোর ডিগ্রি যত বড় হোক না কেন, তোর পদ পদবি যত বড় হোক না কেন, যেহেতু তোর আমল পচা, আমল পচা হওয়ার কারণে ওই ফল পচে গেলে যেমন একমাত্র জায়গা হলো ডাস্টবিন, কিভাবে কোনো মানুষের আমল যখন পচে যায়, আমি আল্লাহ সেই পচা আমলওয়ালা মানুষগুলোকে ফেলে দেওয়ার জন্য একটি ডাস্টবিন তৈরি করেছি। সেই ডাস্টবিনের নাম হইল জাহান্নাম। সেই ডাস্টবিনের নাম কি? আপনার সৌদি আরব থেকে দামি কোনো ফল এনেছেন, বাংলাদেশে পাওয়া যায় না, কিন্তু পচে গেছে। কি হয়েছে? পচে গেছে। এখন খাবেন না ফেলে দিবেন? ফেলে দিতে মন চায় না, মায়া লাগে, তারপরও খাবেন না ফেলে দিবেন? কেন? পচা জিনিস যত দামি হোক না কেন, ফেলে দিতে যতই মায়া লাগুক না কেন, তারপরও ফেলে দিতেই হবে। কথা বলুন, ঠিক কিনা? একইভাবে আমার আপনার সমাজের মানুষটা যত বড় পয়সার মালিক হোক না কেন, তার আমল যদি পচা হয়, আল্লাহ বলেন তোমার যেমন পচা জিনিস যতই দামি হোক, পচে গেলে ডাস্টবিনে ফেলতেই হয়, একইভাবে তোমার বংশ যত বড় হোক, তোমার সম্পদ যত বেশি হোক, তোমার ডিগ্রি যত বড় হোক, যত বড় নেতা হও, যাই কিছু হও না কেন, তোমার আমল যদি পচা হয়, আকাম কুকাম যদি করো, নাফরমানি যদি করো, বান্দরামি আর শয়তানি যদি করো, চুরি চামারি আর ডাকাতি যদি করো, খুন খারাপি আর রাহাজানি যদি করো, তোমার মতো পচা মানুষকে ফেলে দেওয়ার জন্য আমি আল্লাহ একটি ডাস্টবিন তৈরি করেছি। সেই ডাস্টবিনটার নাম হলো জাহান্নাম। কথা বলুন, সেই ডাস্টবিনের নাম কি? জাহান্নাম। আমার ভাইরা, এখানে আর আলোচনা লম্বা করলাম না, কথা সবগুলো মনে রাখবেন, আমার গুরুত্বপূর্ণ কথা সামনে আছে। সফল হওয়ার জন্য গুণ লাগে চারটা, বললাম কয়টা? এক নাম্বার কি বললাম? ঈমান। দ্বিতীয় নাম্বার কি বললাম? নেক আমল, ভালো কাজ, তাই না? এবার 3 নাম্বারটা বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। আমার মালিক জানিয়ে দিলেন, এ দুনিয়ার ইমানদার, সফল হওয়ার জন্য 3 নম্বরে যে গুণটা প্রয়োজন, সেই গুণটার নাম হলো ভালো আমল, ভালো কাজ। তুমি একা একা করলে হবে না, তোমার সমাজে যেই মানুষটা খারাপ কাজ করে, ওই খারাপ মানুষের হাতে ধরে পায়ে ধরে ভালো কাজ করানোর দায়িত্বটা তোমাকে নিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সমাজের একটা মানুষ 5 ওয়াক্ত দূরের কথা 1 ওয়াক্ত পড়ে না। আপনি তাহাজ্জুদ সহ পড়েন, আর তাহাজ্জুদ সে কি জিনিস এটা চিনেই না। আছে না নাই? আপনি তাসবিহ পড়েন,
সে তসবিহ না পড়ে হাত দিয়ে গাঁজা খায়, বাবা খায়, চুরি করে, ডাকাতি করে, জুলুম করে, আছে না নাই? আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে ওই খারাপ মানুষটাকে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি বানিয়ে, তাহাজ্জুদ গুজার বানিয়ে, আল্লাহর রাসূলের অনুসরণকারী বানিয়ে, আপনার হাতে মদের বোতল দিয়া, আপনার হাতে অস্ত্র দিয়া এমন খারাপ একটি জায়গায় রাখার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? তাই তো আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। পৃথিবীর মানুষেরা, আল্লাহ যাকে গোমরা করে পৃথিবীর কেউ তাকে হেদায়েত দিতে পারে না। আল্লাহ যারা হেদায়েত দেয় রে, তারে দুনিয়ার কেউ গোমরা করতে পারে না। বলেন ঠিক কিনা? তাই তো আমার আপনার নবী কি বলে শুনেন, লাউলাল্লাহু মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা, লাউলাল্লাহু মাহতাদাইনা। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না করতেন তাহলে আমরা হেদায়েত পেতাম না। ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা, এখন আমরা সদকা করি, এখন আমরা নামাজ পড়ি। আল্লাহ যদি হেদায়েত না দিতেন নামাজও পড়তে পারতাম না, দান খয়রাতও করতে পারতাম না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য একটা হাদিসে কুদসি শোনাই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কথাটা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ নিজের উপর জুলুম করা হারাম করেছি, তোমাদের জন্য হারাম করলাম, তোমরাও কেউ কারো উপরে জুলুম করবা না। এরপর আল্লাহ কি বলে শুনবেন, কুল্লুকুম দাল্লুনা ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি ইয়াহদিকুম। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা সব গোমরা ছিলে, পথভ্রষ্ট ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছি, দাও আমাকে হেদায়েত দাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিব। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা কি বলেছে শুনেছেন? তোমরা সবাই গোমরা ছিলে, পথভ্রষ্ট ছিলে, আমি হেদায়েত দিয়েছি, এখন আমাকে হেদায়েত দাও, আমি তোমাদেরকে হেদায়েত দিব। আচ্ছা, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিয়ে থাকেন তাহলে হেদায়েত আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহর কাছে যদি হেদায়েত থাকে, ফাস্তাহদুনি, আমার আপনার কাছে হেদায়েত চাই কেন? আমার হেদায়েত দাও, চাইলো কেন? যদি দাও তাহলে আমি তোমাদেরকে হেদায়েত দিব। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এখন আমার আপনার কাছে আবার হেদায়েত চায়। যদি আমরা আল্লাহকে হেদায়েত দেই, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবে। আল্লাহু আকবার বলেন। এর অর্থ কি? এর অর্থ হলো, তোমাকে নামাজ পড়ার হেদায়েত যোগ্যতা আমি দিয়েছি, নবী পাকের সুন্নাত দিয়ে নিজেকে সুসজ্জিত করেছ, আমি এই ভাগ্যটা আমি তোমাকে দিয়েছি। তাহাজ্জুদ আদায় করো, আমি তোমাকে তৌফিক দিয়েছি। দান খয়রাত করো, আমি তোমাকে তৌফিক দিয়েছি। এখন সাথে সাথে তোমাকে দায়িত্ব দিলাম যে এই মানুষটা নামাজ পড়ে না, আমার নবীজির তরিকায় চলে না, ওই মানুষটাকে আমার কথা মানানোর জন্য তুমি দায়িত্ব গ্রহণ করো। ওই পথারা মানুষটাকে যদি হাতে ধরে পায়ে ধরে আমি আল্লাহর সঙ্গে মিলিয়ে দিতে পারো রে, তাহলে তুমি ওই গাঞ্জাখোরকে, মদখোরকে, বাবাখোরকে, চোরকে, ডাকাতকে হেদায়েত দাও নাই, হেদায়েতটা যেন দিয়েছ আমি আল্লাহকে। আমি আল্লাহ কারো কাছে ঋণী থাকি না। যেহেতু তুমি আমাকে হেদায়েত দিলে আমি ঋণী হয়ে গেলাম। না না, আমি ঋণী থাকবো না, আমি নিজে তোমাকে নিজের হাতে জান্নাতে পৌঁছে দিয়ে ঋণ মুক্ত হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মদখোরকে হেদায়েত দেওয়া, গাঞ্জাখোরকে গাঞ্জা ছাড়িয়ে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া, চোরকে চুরি থেকে ফিরিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দেয়া, ডাকাতকে ডাকাতি থেকে ফিরিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক বানিয়ে দেয়া, এইটাকে আল্লাহ নিজের জন্য গ্রহণ করে নিলেন। আল্লাহু আকবার বলবেন না? চোরের ভাগ্য দেখছেন কত?
চোরে আল্লাহ কত মায়া করে। এই জন্য দেখবেন সন্তান যেইটা বেশি খারাপ কাম করে মা বাবার ওইটার জন্য মায়াও বেশি লাগে। কথা কর ঠিক না বে ঠিক? আহা, তুমি বুঝো না, জান্নাতের বাগানে তুমি আসো না, তুমি জানো না আমার আল্লাহ তোমাকে কত মায়া করে। তুমি মনে করো তুমি চুরি করে জন্য বুঝে আল্লাহ তোমারে দেখতেই পারে না, তুমি ডাকাতি করে এজন্য আল্লাহ তোমাকে দেখতে পারে না, তুমি নাফরমানি করো আল্লাহ তোমাকে দেখতে পারে না। না রে না, আমার আল্লাহ তোমাকে অনেক দেখতে পারে। যদি না পারতেন তাহলে সাথে সাথে মাটিতে ধসিয়ে দিতেন, তোমাকে সাথে সাথে মৃত্যু দিয়ে দিতে পারতেন, কিন্তু দেয় না। এবং জানিয়ে দিলেন তোমাকে এনে দিতে পারে, তাহলে সে যেন আমি আল্লাহকে তার কাছে ঋণী করে ফেললো। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে এখানে কথা আরেকটা মনে পড়ছে, এটা কিন্তু আমার বলতে হবে। বলবো? মনে পড়ে গেছে একটা, না বলে তো পারি না, বলবো? আপনার কষ্ট হচ্ছে তাই না? রাগ করতেছেন? তাহলে কথাটা বলি। আজ আমরা নিজেরা নামাজ কালাম রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী করাটা কি নিজের দায়িত্ব সম্পূর্ণ মনে করি, বাস আমার দায়িত্ব শেষ। না, এই কথা প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ছে, সেটা আপনাদেরকে বলতে চাচ্ছি। এক জমিদার তার বাড়িতে কাজের জন্য লোক একজন নিয়েছে। এই লোকটা হলো একটু সাদাসিধা, অত কিছু বুঝে না। একটু পর পর এসে জমিদারকে বলে, স্যার এখন আমি কি কাজ করব? তো স্যার একটা কাজ দিলে একটু পর আবার আসে, স্যার এখন আমার কি কাজ? আচ্ছা বলেন তো, আপনার কাজের লোক যদি আপনারা 2 মিনিট 5 মিনিট পর পর এসে বিরক্ত করে, এখন আমার কি কাজ, এখন আমার কি কাজ, তাইলে এই কামলাকে কাজ করাইতে আপনার তো এর সাথে বড় কামলা হওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? বুঝাইলেও বুঝে না। তো জমিদার দেখলো এই সিদারে কেমনি বুঝাই, তো কাগজ একটা নিয়ে এই কাগজে 8টা থেকে 4টা পর্যন্ত লিস্টি করলো। 8টা থেকে 9টা এই কাজ, 9টা থেকে 10টা এই কাজ, 10টা থেকে 11টা এই কাজ, একটা লিস্টি করে ওর হাতে দিলে, আমাকে বিরক্ত করবি না, ধর তোর কাজের লিস্টি ধর, এই লিস্টি মোতাবেক কাজ করবি। বাস লিস্টিতে যেভাবে লেখা আছে সেভাবে কাজ করে। এখন আর জমিদারকে ডিস্টার্ব করে না। একদিন, বলবো বিরক্ত হচ্ছেন? একদিন সকালবেলা জমিদার ঘুমিয়ে আছে, তার একমাত্র সন্তান মা বাবার আগে ঘুম থেকে উঠে দরজা খুলে আস্তে 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 করে বাড়ি থেকে বের হয়ে একেবারে বাড়ির সঙ্গে লাগানো পুকুর, সেই পুকুর ঘাটের দিকে রওনা। মা বাবা দুইজন ঘুমায়, ছোট্ট বাচ্চা একা পুকুরের দিকে রওনা দিয়েছে। যে মুহূর্তে সে পুকুরের পাড়ে, ওই মুহূর্তে ওই কাজের লোকের পুকুর পাড়ে বসে জামা কাপড় ধোয়ার ডিউটি, সে ডিউটিটা পালন করছে। তার সেখানে লিস্টি আছে, লেখা আছে 8টা থেকে 9টা কাপড় ধোয়া। ওই সময় জমিদারের ছেলে পুকুর পাড়ে। তো সিধা দেখলো, কাজের লোক দেখলো যে এইটা যে পুকুর পাড়ে আস্তে আস্তে পানিতে পড়বো, তো ধরতে যাবে। ঠিক তার পূর্ব মুহূর্তে চিন্তা করলো, আমি যে বলে ধরতে যাই, আমার লিস্টিতে আসেনি। তো লিস্টি খুলে দেখে 8টা থেকে 9টা পর্যন্ত পুকুর পাড়ে কাপড় ধোয়া। মালিকের ছেলে, জমিদারের ছেলে যদি পুকুরে পড়ে যায় ধরতে হবে, লিস্টিতে নাই, ধরে না। ছেলে যখন দেখে কেউ ধরে না, সুযোগ পেয়ে যায়, 1 সিঁড়ি 2 সিঁড়ি 3 সিঁড়ি করে নিচে নামে, পানি নাড়াচাড়া করে, গলা পানি হাবুডুবু খায়, মরে যায়। চোখের সামনে বাচ্চাটা মরে গেল, ধরলো না, লিস্টিতে নাই। এই জন্যে খানিকটা পর মা বাবা ঘুম থেকে উঠে একমাত্র ছেলেকে পায় না। চতুর্দিকে শুরু হয়ে গেল মাইকিং। মাইকিং এর আওয়াজ ওই কামলার কানে যখন গিয়েছে, কামলা গিয়ে বলে, স্যার মাইকিং কেন করেন? কয় সবুজ রে পাই না। কয় স্যার সবুজ রে পান না, আমাকে তো একটা বার জিজ্ঞেস করবেন, কেন তুই দেখেছিস নাকি? দেখেছি মানে বলেন কি? দরজা থেকে নিয়ে পুকুরের পাড়, 1 সিঁড়ি 2 সিঁড়ি, হাঁটু পানি, কোমর পানি, গলা পানি, হাবুডুবু খেয়ে মরা, A to Z পুরাটা আমার চোখের সামনে ঘটেছে। ধরলি না? লিস্টিত নাই। ধরলি না? লিস্টিত নাই। আচ্ছা কোন তো এত লিস্টি ফলো করছে, একবার 16 আনা পুরা করছে, 1 আনাও ফাঁকি দেয় নাই। খালি জমিদারের ছেলেটা পানি করছে, ধরে নাই। কেন? লিস্টিতে নাই। এই কথাটা জমিদারে শোনার পরে এই কামলারে কত লক্ষ টাকা পুরস্কার দিব। তারা শিখিরা তোরা ঢাকা শহর নিয়ে একটা ফ্ল্যাট কিনে দেয়,
খুশিতে এটা বলবো না? হায় হায় মুসলমান ভাইরা রে আমার, আমি আর আপনি আজ দুনিয়ার জমিনে লিস্টি তৈরি করেছি, লিস্টি। আমার ফজরের নামাজ এই সময় হবে, তাহাজ্জুদ এই সময় হবে, আওয়াবিন হবে, চাষত হবে, ইশরাক হবে, আমার সব কিছু ঠিক থাকবে। খালি ঠিক থাকবে না, আমার আল্লাহর বান্দা বান্দিরা আমার চোখের সামনে জাহান্নামের আগুনে পড়বে। আমি লিস্টি ধরে বসে আছি, তাকে যে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন, আমি বুঝলাম না, পালন করলাম না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, জানো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার বলেন। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে, হে আমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা গো, আমি তোমাদেরকে আমার হাবিবের উম্মত বানিয়েছি, অর্থাৎ তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে মর্যাদা দিয়েছি, দুনিয়ার জমিনে পাঠিয়েছি। সবার পরে জান্নাতে যাবা তোমরা সবার আগে। জোরে কোন সুবহানাল্লাহ। তার কারণ হলো এই, নবীদেরকে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব আমি দিয়েছি তোমাদেরকে। আমার নবীর পরে আর কোন নবী কিয়ামতের আগ পর্যন্ত আসবে না। যদি কেউ নবী দাবি করে, সে কি নবী না শয়তান? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে নিজেকে নবী বলে দাবি করে, এটা কি বলেন আপনারা? সে কি শয়তান, কাফের। গোলাম আহমদ কাদিয়ানীকে যারা কাফের বলে না, তারাও কাফের। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে ওই যে কাজের লোক লিস্টি ফলো করেও যেমন মালিকের কাছ থেকে বাঁচতে পারবে না, একইভাবে আমি আর আপনি যদি আল্লাহর অসংখ্য গণিত বান্দা বান্দি চোখের সামনে আল্লাহর নাফরমানি করে, তার হাবিবের নাফরমানি করে দলে দলে জাহান্নামে যায়, আমরা যদি সে ব্যাপারে দায়িত্ব পালন না করি, বিশ্বাস করেন আমরাও আল্লাহর সামনে জবাব দিতে পারবো না। বলেন ঠিক কিনা? একজন সন্তানকে তার বাবা যতটুকু মায়া করে, বান্দাকে আল্লাহ বাবার চাইতে মায়া কম করে না বেশি করে? এই বাবা সন্তানকে যতটুকু মায়া করে, আল্লাহ তার বান্দাকে এর চাইতে মায়া কম করে না বেশি করে? কেন বেশি করে জানেন? বলবো যার অবদান যত বেশি তার মায়া তত বেশি। আপনি আপনার সন্তানকে যতটুকু মায়া করেন, আপনার গ্রামে তো মানুষের অভাব নাই, হাজার হাজার মানুষ। আপনার সন্তানকে আপনি যতটুকু মায়া করেন, এই গ্রামের বাকি মানুষ কি আপনার মতো অত মায়া করে? কেন? আপনার সন্তানের উপর আপনার অবদান যত বেশি, আর কারো এত অবদান নাই। কথা বলুন ঠিক কিনা? সন্তানের পায়ের জুতা একবারের জায়গায় যদি 100 বার ছিঁড়ে যায়, হারিয়ে ফেলে, কিনে দেয় কে? বাবা। কথা বলেন ঠিক কিনা? সন্তানের যদি ঘড়ির প্রয়োজন হয়, ঘড়ি কিনে দেয় কে? সন্তানের যদি চশমা প্রয়োজন হয়, চশমা কিনে দেয় কে? সন্তানের যদি জামার প্রয়োজন হয়, জামা কিনে দেয় কে? সন্তানের যদি টুপি প্রয়োজন হয়, টুপি কিনে দেয় কে? বাবা, তাই না? ও ভাই, বাবা তো জুতা কিনে দিল, কিন্তু পা দিল কে? জোরে জোরে জোরে, পা দিল কে? জোরে, পা দিল কে? বাবা জুতা দিয়েছে, আল্লাহ পা দিয়েছে। এখন বলেন, জুতার দাম বেশি না পায়ের দাম বেশি? কয় টাকা বেশি? 3 টাকা না 5 টাকা? জুতার চাইতে পায়ের দাম 5 টাকা বেশি না 7 টাকা বেশি? অমূল্য সম্পদ। সভাপতি সাহেব বলতেছেন, হুজুর অমূল্য সম্পদ। আরে সারা দুনিয়া বিক্রি করে পারবেন এক জোড়া পা বানাইতে? পারা যাবে না। তাইলে বাবার অবদান জুতা দিয়া, আল্লাহর অবদান পা দিয়া। বলেন ঠিক কিনা? এ ভাই, সন্তানের চোখে চশমার প্রয়োজন হলে বাবা কিনে দেয়, চশমা তো আব্বা কিনে দেয়। চোখ কে দেয়? চশমার দাম বেশি না চোখের দাম বেশি? বাবার অবদান চশমা দিয়া, আমার আল্লাহর অবদান যে চোখ দিয়া। বাবা সন্তানের মাথার টুপি কিনে দেয়,
যেই মাথায় টুপি পড়বে সেই মাথাটা আমার আল্লাহ দেয়। টুপির দাম বেশি না মাথার দাম বেশি? মুসলমান ভাইরা রে আমার, একজন বাবার অবদান জুতা দিয়া, চশমা দিয়া, ঘড়ি দিয়া, টুপি দিয়া, জামা দিয়া, তারপরও যদি সন্তান হারিয়ে গেলে বাবার অত কষ্ট লাগে গো। যে আল্লাহর অবদান জুতা দিয়ে নয়, পা দিয়ে নেই, যে আল্লাহর অবদান চশমা দিয়ে নয়, চোখ দিয়া, টুপি দিয়ে নয়, মাথা দিয়া, ঘড়ি দিয়ে নয়, হাত দিয়া, সে আল্লাহর বান্দার জন্য কত মায়া লাগে। এই বান্দা হারায়া যায়, আল্লাহর সেই মোহব্বতের বান্দা বান্দিকে যদি কেউ আল্লাহর কাছে ফিরায় দেয়, এবার বলেন তো আপনার ছেলে হারায়া গেলে কেউ যদি পেয়ে যায়, আপনি তার উপর কত খুশি হবেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি হারায়া যায়, সেই হারানো বান্দা বান্দিকে যদি কেউ আল্লাহর কাছে ফিরায় দেয়, আমার আল্লাহ কত খুশি হয় বলতে পারেন? এজন্যই তো আল্লাহ জানিয়ে দিলেন, কুল্লুকুম দাল্লুনা ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। দে আমার হেদায়েত দে, তাহলে আমি তোরে হেদায়েত দিব। এর অর্থ হলো আমার হারায় যাওয়া বান্দা বান্দিরে আমার কাছে ফিরা দে, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া তোর কাছ থেকে ঋণ মুক্ত হব। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার তাহলে বলুন, সফল হওয়ার জন্য গুণ কয়টা লাগে? মনে আছে তো? তাহলে আমরা 3 পর্যন্ত গেলাম। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ভালো কাজ, 3 নাম্বার খারাপ মানুষকে ভালো কাজ করানো, তাই না? এখন 4 নাম্বারটা বলবো, সবাই বলেন। 4 নাম্বারটা হলো তুমি ভালো কাজ করবা, এতে কোনো সমস্যা নাই। খারাপ মানুষকে যদি ভালো কাজে আনতে যাও, খারাপ মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে যদি ভালো পথে আনতে চাও, ভালো কাজ করাতে চাও, তাহলে হইল সব থেকে বড় বিপদ। আপনি মদ পান করবেন না, এটা আপনার সিদ্ধান্ত, কিন্তু যে মদ পান করে তার কাছে মদটা বড় প্রিয়। যদি আপনি তাকে মদ থেকে ফিরাতে চান, তাহলে আপনার সে চুমা দিবে না, আপনার মাথায় বাড়ি দিবে। যে ঘুষ খায় তার কাছে ঘুষ বড় প্রিয়, যে সুদ খায় তার কাছে সুদ বড় প্রিয়, যে জেনা করে তার কাছে জেনা বড় প্রিয়, যে চাঁদাবাজি করে তার কাছে চাঁদাবাজি বড় প্রিয়, যে সন্ত্রাসী করে তার কাছে সন্ত্রাসগিরি বড় প্রিয়। এখন আপনি যদি মনে করেন না আমি চাঁদাবাজি করব না, চাঁদাবাজি করলেও কিছু বলবো না, না আমি ঘুষ খাবো না, ঘুষ খেলেও কিছু বলবো না, না না আমি নাচ গান বর্হিত কাজ করবো না, করলেও কাউকে কিছু বলবো না, তাহলে হবে? 4 নাম্বার গুণ অর্জন করতে পারলেন না। কেন? আপনাকে খারাপ মানুষ যারা আছে তাদেরকে হাতে ধরে পায়ে ধরে যে কোনো ভাবে বুঝিয়ে ভালো পথে আনতেই হবে। যদি আপনি সফল হতে চান তাহলে 4 গুণ অর্জন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন খারাপ মানুষকে ভালো পথে আনতে গেলে আপনার উপর যে বিপদ আসবে, মুসিবত আসবে, আক্রমণ আসবে, এই সমস্ত বিপদ আপদের ডরে যদি আপনি খারাপ মানুষকে খারাপ কাজের উপর ছেড়ে দিয়ে আপনি আপনার ভালো কাজ নিয়ে থাকেন, তাহলে সফল হতে পারলেন না। আল্লাহ বলে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এই খারাপ মানুষকে ভালো পথে আনতে গেলে তোমার উপর যে বিপদ মুসিবত আসবে, সেই মুসিবত থেকে পলায়ন করতে পারবে না, পিছপা হতে পারবে না, বরং ধৈর্যের সঙ্গে মোকাবেলা করে সামনে অগ্রসর হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবীর চাইতে
আল্লাহর পরে দুনিয়াতে আর কেউ এত দামি এত সম্মানী আছে? আর কেউ এত ভালো আছে? কিন্তু নবীজিকে কোন অপরাধে মক্কা থেকে বের করে দিল বলেন? কি অপরাধটা ছিল নবীর? কোন অপরাধ ছিল? না খারাপ মানুষকে ভালো পথে আনতে গিয়েছিল? জাহান্নামের শাস্তি যাদের জন্য অবধারিত, সেই মানুষগুলোকে জাহান্নামের মতো ভয়াবহ বিপদ থেকে মুক্ত কিভাবে করা যায়, কিভাবে জান্নাতের মেহমানখানায় জায়গা নিয়ে দেয়া যায়, এই ভালো কাজটা করার কারণেই কিন্তু বিপদটা আসলো। নবী যদি একা একা নামাজ পড়তো কোনোদিনও বিপদ আসতো না। আবু বকর সিদ্দিক যদি একা একা নামাজ কালাম আর ভালো কাজ করতো কোনোদিনও বিপদ আসতো না। বিপদ এসছে তখন যখন খারাপ মানুষকে ভালো পথে আনার সিদ্ধান্ত নিয়েছে, বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন, খারাপ মানুষকে ভালো পথে আনতে গেলে বিপদ আসবে, কখনো সামাজিক বিপদ, কখনো রাষ্ট্রীয় বিপদ। যত ধরনের বিপদ আসুক পিছপা হবেন। কে কে পিছপা হবেন হাত তোলেন। কেউ পিছপা হবেন না? কেউ হবেন না তো ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে এখন আমার একটা গল্প মনে পড়ছে, বলবো? আর বিরক্ত হইতেছে গল্প বলি, এই জন্য বিরক্ত হয়। এই গল্পটা আমার নবীজির হাদিস, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, উম্মতিরা রে শোন, একদল মানুষ নদী পথে সওয়ার রওনা হয়েছে সফরের জন্য। দোতলা একটা লঞ্চ, কয়তলা? দোতলা একটা লঞ্চ। এই দোতলা লঞ্চে করে তারা ঘুরতে যাবে। এখন একদল মানুষ দুই দলে বিভক্ত হয়ে গেল। একদল গেল দ্বিতীয় তলায় আর একদল গেল নিচতলায়। লঞ্চ রওনা হয়ে গেল। যখন লঞ্চটা নদীর ঠিক মাঝামাঝি, নিচতলার লোকজন দোতলায় পানি আনতে যায়। এতে করে দ্বিতীয় তলার লোকজন খুব বিরক্ত হয়, তার কারণ কিছু পানি পড়ে, তাদের কষ্ট হয়, তারা বিরক্ত হয়। নিচতলার লোকজন যখন দেখলো, হায় হায়, দ্বিতীয় তলার লোকজন আমাদের উপর অসন্তুষ্ট হয়, আমাদেরকে ভালো মন্দ বলে, সুতরাং তাদের এই কালো মুখ দেখতে চাই না, তাদের কথা শুনতে চাই না। না, যাব না, দ্বিতীয় তলায় যাব না, পানি আনতে দ্বিতীয় তলায় যাব না। আমাদের নিচতলায় অনেক পানি আছে, দোতলার চাইতে আমাদের পানি আরো বেশি আছে। এই লঞ্চের তলা ফুটা করে আমরা সরাসরি নদী থেকে পানি সংগ্রহ করব, দ্বিতীয় তলায় আমরা পানি আনতে যাব না। নিচতলার লোকজন সবাই একসঙ্গে বসে সিদ্ধান্ত নিল লঞ্চের তলা ফুটা করে পানি নিবে। দোতলার লোকজন এই খবর যখন শুনলো, এখন তারা অট্ট হাসি হাসে আর বলে, বেউকেবের দল, লঞ্চের তলা যদি ফুটা করে তাহলে লঞ্চটা সঙ্গে সঙ্গে ডুবে যাবে। নিচতলায় যারা আছে, যারা লঞ্চের তলা ফুটা করেছে, বেছে বেছে নিচতলার লোকগুলো সব পানিতে ডুবে মারা যাবে। আমরা দোতলার লোকজন দোতলায় আছি, আমাদের কিচ্ছু হবে না। হবে না? হবে না বলে? দোতলার লঞ্চ যদি ডুবে যায় তাহলে খালি নিচতলার লোকজন মরে, দোতলা যারা আছে এরা মরে না? লঞ্চ ডুবলে নিচতলার দোতলা বাঁচে না, সব মরে। মুসলমান ভাইরা রে আমার, আমার আপনার নবীজি বুঝাইয়া দিলেন, উম্মতিরা রে, তোমার সমাজের খারাপ মানুষ যে নাফরমানি করে, নাফরমানির কারণে আমার আল্লাহর গজবের সাগরের মধ্যে ছিদ্র হয়ে যায়। তোমার সমাজের চাঁদাবাজির কারণে আমার আল্লাহর গজবের সাগরে ছিদ্র হয়। তোমার সমাজের সন্ত্রাসীর কারণে আমার আল্লাহর গজবের সাগরে ছিদ্র হয়। তোমার সমাজের বেনামাজির কারণে আল্লাহর গজবের সাগরে ছিদ্র হয়ে যায়। আর যখন গজবের সাগরে ছিদ্র হয়ে যাবে, সেখান থেকে গজব যখন নামবে, লঞ্চ ডুবে গেলে যেমন নিচতলাও মরে, দোতলাও মরে, ছিদ্র কে করলো সেটা কিন্তু তখন আর দেখা যায় না। একইভাবে আল্লাহর গজবের সাগরে ছিদ্র যে করুক না কেন, গজব যখন চলে আসবে তখন খারাপ মানুষ যেমন সেই গজবে ধ্বংস হবে, পাশাপাশি ভালো মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, বলেন ঠিক কিনা? এজন্য ভালো প্রথম মনে রাখবেন, আজ বাংলাদেশের মধ্যে যখনই কোনো খারাপ কাজ দেখা যায়, দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন দেখা যায়,
কোরআন সুন্নাহর বিরুদ্ধে যখনই কেউ কোনো কথা বলে, আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে যখনই কোনো নাস্তিক মুরতাদ কোনো কথা বলতে চায়, যখনই কণ্ঠ উচ্চারণ করতে চায়, সঙ্গে সঙ্গে বাংলার 18 কোটি মানুষ চুপ করে বসে থাকলেও বসে থাকে না যারা, তারা হলো উলামায়ে কেরাম। হিংস্র বাঘের মতো গর্জন দিয়ে সেই অন্যায়ের প্রতিবাদ যারা করে তারা হলো উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরাম যখন এই জুলুমের প্রতিবাদ করে, অত্যাচারের প্রতিবাদ করে, নাস্তিক মুরতাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়, তখন উলামায়ে কেরামের বিরুদ্ধে খেপে ওঠে তথাকথিত সুশীল সমাজ। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন উলামায়ে কেরাম যে গর্জে ওঠে নিজেদের স্বার্থে নয়, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, এ দেশের লক্ষ কোটি ইমানদার নারী পুরুষের স্বার্থে, যাতে তাদের উপর আল্লাহর গজব নাজিল না হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অতীতে উলামায়ে কেরামকে আয়নাগরে ঢুকানো হয়েছে, জেলখানায় ঢুকানো হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে, আমাদেরকে মামলা দিয়ে ঘর ছাড়া করেছে, ফেরারি আসামি হয়েছিলাম দীর্ঘদিন। কোনো অন্যায় ছিল না, কোনোদিন কারো উপর জুলুম করি নাই, কোনোদিন কারো উপর অত্যাচার করি নাই, কোনোদিন কাউকে কত কথা বলি নাই। চ্যালেঞ্জ করে বললাম, যদি জীবনে কাউকে এমন একটি প্রমাণ দেখাতে পারে কাউকে কটু কথা বলেছি, কাউকে গালি দিয়েছি, কারো উপর জুলুম করেছি, তাহলে ফাঁসির কাস্টে ঝুলতে হাসি মুখে বাধ্য হব। বিশ্বাস করেন আমি যেমন চ্যালেঞ্জ করে বলছি, সমস্ত উলামায়ে কেরামের লাইফ হিস্ট্রি একই রকম। কেউ কারো উপর জুলুম করে না, একমাত্র দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে, কওমি মিল্লাতের স্বার্থে তারা গর্জে উঠেছিল, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল। এর প্রতিদান স্বরূপ তাদেরকে ফেরারি আসামি করা হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে, আয়না করে ঢুকানো হয়েছে। কথা বলুন ঠিক না বেঠে? অতীতে যেমন হয়েছে মনে রাখবেন, ভবিষ্যতে এখনো পর্যন্ত উলামায়ে কেরাম আছে, ক্ষমতায় যে আসুক না কেন, আবার যদি এমন অত্যাচার করা হয়, আবার যদি ইসলামের বিরুদ্ধে কোন স্টেপ গ্রহণ করা হয়, আবার যদি সন্ত্রাসী আর চাঁদাবাজিদেরকে উস্কে দেওয়া হয়, অতীতে যেমনি ভাবে উলামায়ে কেরাম গর্জে উঠেছিল, কোন জেলখানার পরোয়া করে নাই, জুলুম নির্যাতনের পরোয়া করে নাই, একইভাবে বলতে চাই আগামী দিনে উলামায়ে কেরাম প্রস্তুত আছে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করবার জন্য। যদি উলামায়ে কেরাম যে কোনো জুলুমের বিরুদ্ধে মাঠে ময়দানে আপনাদেরকে আহ্বান করে, সেদিন কাঁধে কাঁধ মিলিয়ে উলামায়ে কেরামের সঙ্গে ময়দানে থাকতে কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখাবেন। জোরে বলে তাকবীর দেন, আল্লাহু আকবার। আরো জোরে তাকবীর ধ্বনি দেন, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। যুবক নাই দু একজন এখানে? দেখি কে তাকবীর দিতে পারে। তাকবীর মুসলমানের অস্ত্র। কে তাকবীর দিবে? তাকবীর দাও। কে পারবে দেখি? মোরব্বারকার মিছিলের কথা বললে গলাটা বের হয়, আল্লাহর তাকবীর গলা দিয়ে বের হয় না। তাকবীর দাও। কে দিবে দেখি? কার আওয়াজ বেশি? যে তাকবীর দিতে পারবে সে জিহাদের ময়দানেও যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? দেখি কে, কার সাহস আছে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। তারপরও তো একজন দিছে, বোঝা গেল এখনো ন্যায়ের পক্ষে একটা কণ্ঠ আছে। হ্যাঁ, ন্যায়ের পক্ষে একটা কণ্ঠ আছে। আল্লাহ এই এক কণ্ঠের উসিলায় সবাই কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিরনবীন, আল্লাহকে ছাড়া কাউকে ধরি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। গুণ কয়টি লাগে সফল হওয়ার জন্য? 4টি। কয় গুণ? জোরে 4 গুণ। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার নেক আমল নিজে করলে হবে না, যারা খারাপ কাজ করে তাদেরকে নেক কাজ করাতে হবে। 4 নাম্বার খারাপ কাজ থেকে ফিরাতে গেলে আপনার উপর বাধা আসবে, বিপদ আসবে, সে বিপদে পিছপা হওয়া যাবে না, ধৈর্যের সঙ্গে সামনে এগোতে হবে। আমার আল্লাহ বলেন এই 4 গুণে যারা গুণান্বিত হবে তারাই হইল একমাত্র সফল।
এছাড়া বাকি যতজন নিজেকে সফল বলে দাবি করুক না কেন, একটাকে আমি সফল বললাম না। আল্লাহু আকবার বলেন। এখন আসেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কথা শুরু হইল। এখন আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ঈমানদার, আমি আল্লাহ যে বললাম এই চার গুণে যারা গুণান্বিত তারাই একমাত্র সফল। আমার এই কথার প্রমাণ দিয়ে যাই, তোমরা শুনে নাও। প্রমাণ কি? আল্লাহ তাআলা বললেন, ওয়াল আসর, আমি অতীতকালের কসম করলাম, অতীতকালের কসম করলাম। কসমের এক অর্থ সাক্ষী। কসমের এক অর্থ হলো, আরো জোরে, কসমের এক অর্থ সাক্ষী। আমি অতীতকালকে সাক্ষী মানলাম, এর অর্থ হলো আমি অতীতকালকে সাক্ষী মানলাম। আমার এই কথার বাস্তবতা যদি দেখতে চাও তাহলে অতীতকালে ফিরে যাও। কোন কালে? এজন্য কোরআন শরীফের মধ্যে আমরা জানি আয়াতের সংখ্যা ৬৬৬৬ বা ৬২৩৬, যেটাই হোক, এর মধ্যে মাত্র ৫০০ আয়াত হলো বিধিবিধান সংক্রান্ত। তাই ৫০০ বাদ দিলে বাকি থাকে ৬০০০। এই ৬০০০ আয়াতে আল্লাহ তাআলা তিন ভাবে বান্দাবান্দিকে নসিহত করেছেন। কয়ভাবে? কয়ভাবে? তিন ভাবে। তাজকির বি আয়াতিল্লাহ, তাজকির বি আইয়ামিল্লাহ, তাজকির বিমা বাদাল মাউত। তিন ভাবে, ৩ দুগুণে ৬, এক এক ভাগে আয়াত করছে ২০০০ করে। কথা বলেন ঠিক না ঠিক? তাজকির বি আইয়ামিল্লাহ এর অর্থ হলো আল্লাহ অতীত ইতিহাসের মাধ্যমে মানুষকে ওয়াজ করেছেন প্রায় ২০০০ আয়াতের মধ্যে। এখন আপনাদেরকে আমি একটা নাম বলবো, দেখি আপনারা চিনেন কিনা। আশুরার মানুষ চিনে কিনা দেখি। আপনারা ফেরাউনের নাম শুনছেন কি? আপনাদের পাশের গ্রামে বাড়ি, আপনার ২ বছর পরে জন্ম। ফেরাউন কত বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আর তার দেশ হইল মিশর, কিন্তু তারে আপনারা চিনেন। আচ্ছা, এই লোকটাকে সফল না ব্যর্থ? ব্যর্থ কেন? সে তো রাষ্ট্রনায়ক ছিল, ৪০০ বছর সে রাষ্ট্র পরিচালনা করেছে। এত বড় একজন বাদশারে ব্যর্থ বলতেছেন? বাদশা কোনো সময় ব্যর্থ হয়? তাহলে ব্যর্থ বললেন কেন? হুজুর, সে রাষ্ট্রপ্রধান হতে পারে, কিন্তু সফল হওয়ার জন্য আল্লাহ যে ৪টি গুণ দিয়েছেন, সেই ৪ গুণের এক গুণ তার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের মধ্যে ঈমান নাই, ফেরাউনের মধ্যে নেক আমল নাই, খারাপ কাজ করলে ভালো কাজ করাতে হবে এই গুণও নাই, ভালো কাজ করাতে গেলে বিপদ আসলে ধৈর্য ধরতে হবে এইটাও নাই। সুতরাং বুঝা গেল বাদশা হলেই কেউ সফল হয় না। আমরা মনে করি বাদশা হইলেই সফল। আমার আল্লাহ বলেন না না, বাদশা হলেই সফল হয় না, সফল হয় এই ৪ গুণ থাকলে। বলেন ঠিক কিনা? অপরদিকে হযরতে বেলাল, আপনারা বলেন বিফল না? যা আপনি পুঁজি খাটালেন ৫ লাখ, বছর শেষে হিসাব করে দেখলেন মুনাফা হয়েছে ১০ লাখ, তাইলে ৫ আর ১০ এর ১৫ লাখ। আপনি কি লসের ব্যবসায়ী না লাভের ব্যবসায়ী? আর একজন আপনার মতো ৫ লাখ পুঁজি নিয়ে ব্যবসায় নামলো, বছর শেষে হিসাব করে দেখে ১০ লাখ লাভ হইল দূরের কথা, ১০ টাকাও লাভ হয় নাই। আর কারণ হইল আল্লাহ তাআলা আপনার মতো ৯০ বছরের হায়াতের পুঁজি দিয়েছিল, সে ৯০ বছরের হায়াতের পুঁজি খাটাইয়া জান্নাতের জীবন লাভ করতে পারলো না। দুনিয়ার যে ৯০ ছিল ৯০ নাই, জান্নাতের জীবনও নাই, ৯০ নাই। এইটারে কয় আমলে ফেরা। আমার সাথে কি করে আমলে? এত কথা আরেকটা মনে করছে, ১ সেকেন্ডে বলবো। এক বোনে বিয়ে করছে, বউ হইল একদম চালাক, জামাই হইল সিধা। এখন বউ জামাইরে লিস্টি দিছে বাজারের জন্য। বাজারে গিয়ে নানা সদাই পাতি কিনছে। এখন তেল যে কিনছে, তেল লওয়ার জন্য কোন তো ভান্ড নেয় নাই। এখন কিনছে একটা সরা, ভাত ঢাকা সরা আছে না। এখন দোকানদারে কয় আমার এখানে তেল দাও। দোকানদার তার সরার এখানে তেল দিছে, একটু বেশি হয়েছে। এইটা নিবে কোথায়? এই জায়গায় টেনে জায়গা থাকে, উপরে দেখবেন। আর চিন্তা করলো টাকা দিয়ে তেল কিনছি, এটুক রেখে যাবো কেন? তাইলে এইটুক এখানে দাও। আচ্ছা, এইটুক তো এখানে লইলো, এটা আসানে গেছে। এই মগায় তেল নিয়ে বাড়িতে আসছে, বউ তো মহারা কামটা করছে কি বলদের বলত, এইটুক তেল কি তোর মাথায় দেবো না তরকারি আনবো? তেলকে এইটুক আনছি নি, এই যে কত তেল। আচ্ছা, এইটুক তো বাজারে রেখে আসছিল, তাই না? আর এইটা এই মাত্র পড়লো, তার মানে এইটাও গেছে, এটাও গেছে, আমও গেছে, আরে জোরে আমও গেছে, সানাও গেছে। এই ৪
4 গুণে যারা গুণান্বিত হবে না, তাদের দুনিয়ার 90ও গেছে, জান্নাতের জীবনে গেছে, যেটাকে বলে আমও গেছে, সালাও গেছে। আর মুসলমান ইমানদার যদিও দুনিয়ার 80 শেষ, দুনিয়ার 90 শেষ, কিন্তু 80-90 পুঁজি হিসেবে বিনিয়োগ করে জান্নাতের অনাদি অনন্তকালের জীবন লাভ করেছে। এজন্য আমার আল্লাহ বলেন এই 4 গুণে যারা গুণান্বিত হবে তারাই হইল সফল। এছাড়া বাকি যা আছে সব ব্যর্থ, সব বিফল। এখন বলেন আপনার আমার সিদ্ধান্ত সঠিক না আল্লাহর সিদ্ধান্ত সঠিক? সিদ্ধান্ত সঠিক। সেই জান্নাতে জায়গা চান, জান্নাতের জীবন চান, 4 গুণ অর্জন করবেন, কে কে আছেন হাত তোলেন। সবাই মন থেকে বলছেন না মুখ থেকে বলছেন? মন থেকে। আল্লাহ সবার মন থেকে কবুল করেন, বলেন আমিন। আমার এখন একটা পরীক্ষা, কে মুখ থেকে বলছে, কে মন থেকে বলছে? এই ঘরটা কার? না হুজুরের, না সভাপতি, না না সেক্রেটারির, না, এই ঘর আমার আল্লাহর ঘর। আমার নবীজি বলেন উম্মতি মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। শুনে রাখ, জান্নাতে তুমি ঘর চাও? হ্যাঁ নবীজি, জান্নাতে ঘর চাই। আমার নবীজি বলেন তাহলে দুনিয়াতে আল্লাহর একটা ঘর বানাও, আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ। নবীজি গো, একটা ঘর বানানোর অত টাকা আমার কাছে নাই, তাহলে তোমার একটা ইট দেওয়ার সামর্থ্য আছে, এইটাই দাও। তুমি দিবা একটা ইট, তুমি দিবা একটা গ্রিল, তুমি দিবা একটা ফ্যান, তুমি দিবা একটা লাইট। এর বদৌলতে আমার আল্লাহ তোমার কাছ থেকে হিসাব বুঝে পেল তুমি আল্লাহর ঘর বানিয়েছ। আল্লাহ হিসাব পেয়ে তোমার জন্য জান্নাতে ঘর বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই জান্নাতে ঘরের আশায় এমন 8 জন লোক চাই, 8 জন।